Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. Point রে হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপা যান চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই 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 পয়েন্ট রে দলে দলে দল ছুট সব করছে দলাদলি ফাপরে গেছে ভোরে শহরে অলি গলি ফাপর পয়েন্ট রে পয়েন্ট রে এই গানটা শুনলে না শরীরের মধ্যে একটা কারেন্ট চলে আসে, কাজ করা স্পিড আরো বাইরে যায়। তাই নাকি? জি, তাহলে তো শুনতেই হয়। আপনার যখনই শুনতে ইচ্ছা করবে আপনি আমার জাস্ট বলবেন, আমি এসে আপনার গান শোনা যাবো। এইবার গগন বুঝবে কত ধানে কত চাল, সাহস কত বড়। জয়নাল ভাইয়ের ছবিতে পুরো মহল্লা ছড়ায় দিচ্ছে। ওই দুনিয়াতে এত জায়গা থাকতে তুমি আমার এই মশার গুডাউনের মধ্যে ডাকছো কি লেগা? একটু ধৈর্য ধরো, একটু থামো, মাথাটা ঠান্ডা করো, হের পাই টু পাই টুলুট করিয়া মই বুঝাই করতে লাগে। এই মাসার ঝামেলা তো শোনো, মাসায় যদি টুলুট করিয়া একটু কামড় দেয়, একটু খাও যায়, রাঙা হয়, ওই টাইফার হয়, কিন্তু মানুষ কিন্তু মরে না। আর যে বাসার মধ্যে আসো হের মধ্যে যে বড় মাসা খালি যদি একটু কামড় দেয় মরা ছাড়া উপায় নাই। মশায় কামড় দিব মানে কি উল্টা পাল্টা কথা কইতাছো তুমি? আমারে কামড় দিব এমন সাহস এই মল্লাই কারো আছে? মানে এত তুই প্রশ্ন করবা হে মাসাটাকেরা, তাহলে ওইবারে লস্কর দিয়েই মই শুরু করি। লস্কর বয়স কিন্তু 70, কিন্তু এমন একটা বাপ করে হে 25 বছরের যুবক, ওই লস্কর মাসায় যদি একটু কামড় দেয় বাঁচবা না। শোনো, এই দোলা কিন্তু কোনো মেয়ে ছেলের বাসায় কাজ কাম করবে না, কয়ে দিলাম। মুই বুঝছি, ব্যাবাক বুঝি, পাই টু পাই টুল্লুত করিয়া সব বুঝলি, কিরফিনে তুমি মগো ফেলাটা কাজ করতে চাও না। হাইয়া ওই 3 গো মাইয়ে গো কাজ তুমি করবা না, কিরফিনে করবা না, পাই টু পাই মুই বুঝে ফেলাইছি। টাকা পয়সার ঝামেলা, কষ্ট দেয় বেশি, কইয়ে দিমু কষ্ট দেবে না, টাকা পয়সা একটু বাড়াইয়া ঠিকঠাক মতন দেবে। ডাইনে ভাই কোনো কিছু হইবি না, তবু করুম না। হ্যাঁ বাকি সব জানতে শমশের খাম্বার মতন এইরকম করিয়ে দাঁড়াই চোখের ফিরনে কি হয়েছে? তোর লগে আমার কোনো কথা নাই। মই কি তোমারে বাস দিছি না পাইলিং করা? এই ওটা কি দেখছস? দেখছি খাসপুর কে ওটার মধ্যে ধরে ধরে এমন সুবানে দিমু আর উঠতে পারবি না। ভাই তোর পারদর্শী, তোর কাছে মাপ চাই। তুই মোর ওই মধ্যে সুবাইস না, মোর বাপেও হাতুড়ি উঠতে পারবে না তোর পারদর্শীটা তো। আরে এই তুই সিভিল বেসে এনে কে? আর তুই গেট থিয়া মিলিন তো এই যে কি করস? এনে টাঙ্কি মারস? মুই কি হরি হ্যাঁ কি তোর কমু? মুই কি তোর চাকরি করি? হ্যাঁ এই তুই আনতে যা, আমার কথা আছে। দোলা মোরা চলো। এই খারা কি দোলা যাবি মানে? তুই যাবি, দোলার সাথে আমার কিছু কথা আছে। তোর লাগে দোলার কি কথা? আমার লাগে কি কথা? দেখ বেশি কিন্তু তোরে মুই এমন সোফার দেমু, সোফারের সোড়ে তোর মারির দাঁত টলটলাই পড়বি। রাখ, তোর সোফার দিলেও কাম হইবে না। তোরে কি যে সুপামো কি দিয়ে লাগি তোরে আমি। এই দেখছো ওই যে দেখছো সুবাই করে পানি খামই কইরে। তুই দোলার লগা তেল দোলা গেলে তুই। এই তোরে যদি আবার কোনোদিন বুই পাই তোরে এমন খেসা খিসবো তুই মনে রাখিস। তুই তোরে তোরে আমি খাইছি। হ্যাঁ তুই ওই বাড়ি ডিউটি গাছ আর টাঙ্কি মারস, তোরে খাইছি আজকে আমি। তোর লাগে দোলার লগে সেটিং হইতে কথা কইতে পারলাম না।
কি গান শুনছো? দেখলাম আর উড়ে গেলাম মনের গহীনে, বাস্তবে আমি পাইলাম না তারে এই জীবনে। এইটা আবার কি গান? আরে এটা ভাইরাল শিল্পী বিডি রাকিবের গান। ও তাই নাকি? আপনি শুনবেন? না, পরে শুনবো, আমার কাজ আছে, কাজ করছি। আচ্ছা আমি থাকতে আপনি কেন কষ্ট করে করবেন, দেন আমি করে দিচ্ছি। লাগবে না। মিস করলেন কিন্তু। এই গানটা শুনলে না শরীরের মধ্যে একটা কারেন্ট চলে আসে, কাজ করা স্পিড আরও বাইরে যায়। তাই নাকি? জি। তাহলে তো শুনতেই হয়। আপনার যখনই শুনতে ইচ্ছা করবে আপনি আমার জাস্ট বলবেন, আমি এসে আপনার গান শোনা যাবো। কেন, এই গান কি নেটে পাওয়া যায় না? আর না না না, আপনি নেটে পাবেন না তো, কারণ এই গানটা রিলিজই হয় নাই। এই গানে যে সিঙ্গার ও আমার খুব ক্লোজ, ওই জন্য ও আমার আগে দিছে, আমি শুনতেছি। তাহলে আর কি করার, কয়েকটা দিন একটু কষ্ট করে থাকি, তারপরে যখন ইন্টারনেটে ছাড়বে তখন আমি শুনে নিব। এই যে ম্যাডাম, এটা কি বললেন? আমি থাকতে আপনার এত কষ্ট কেন করতে হবে? তার মানে এই গান আমাকে এখন শুনতেই হবে? একবার শুনেই দেখেন। আচ্ছা দাও। শালা কামটা কি করতেছে? আমার আগে দেখি দান বাজায় ফেলছে, বুঝছি একটা কিছু করা লাগবে, এইবার দেখবি মজা। ও বাবা গো, আরে কি হলো না? আরে কিছু হয় নাই, গানটা শেষ করতে দিন। আর যাক না, সমস্যা নেই। আরে চলো দেখি। আরে গনি সাহেব, গনি সাহেব। গনি ভাই, এই গনি ভাই, এই গনি ভাই, গনি ভাই, গনি ভাই, আপনার কালকে গেস্ট আসছিল না? হয়তো যে রোগটা হয়েছিল এই রোগটাই পাইছে। চামড়ার কিছু হলে ভালোই তো। আচ্ছা ম্যাডাম, আপনার জুতোটা কি চামড়ার? হ্যাঁ। দেখি। ময়লা। আরে এই ময়লাটা দিয়ে কাজে লাগবে। কালকে আমার ফ্রেন্ড গগন দেখেন না কিভাবে এই জুতা দিয়ে জ্ঞান ফিরাইছে, আর এটাই করতে হবে। আরে ময়লা। হ্যাঁ, এটা কোনো বিষয় না ম্যাডাম, মানে এ এমনই করে, জ্ঞান হারায় ফেলে আর আমি জুতার সময় জ্ঞান ফিরাই, তারপর ওইটা যারা সামনে পায় হারি চটকা মারে, আমারে বেশি মারে, সমস্যা নেই। তোমরা আমার সাথে কি শুরু করছো বলো, জবাব দাও। কি শুরু করছি মানে? আমি কিছুই বুঝতে চাই, কি শুরু করলাম আবার? তুমি কিচ্ছু বুঝো না, হ্যাঁ? তুলসী মাতা তুমি। এই কি সমস্যা, কি হয়েছে? কিছু মানে এটা জিগাও, আজ তার কঠিন বিচার করতে হবে। এই গালি কিসে? কই কি কিছুই তো হয় না। কি এই মিছা কথা কবে না, মিছা কথা বলে কিন্তু জিভ খসে পড়বো। এই মিয়া, এত না পাচ্ছে কি কইতে চান ওটা কোন? এ একটা জুতা দিয়ে আমার নাকের উপরে ডলাডলি করছে। জুতা দিয়ে ডলাডলি করছিস? এই ঘটনা কি রে গালি? ঘটনাটা না, তাহলে শোন। আমি উপরে গান শুনতেছিলাম, এর মধ্যে একটা বিকট শব্দ, তো আমি তো ভয় পেয়ে গেছি, ঘুরে পিছনে তাকাইলাম, দেখি মা এই যে পড়ে রয়েছে। পরে কি করবো, এর তো কোনোভাবে জ্ঞান ফিরতেছিল না। পরে আমার মনে পড়লো যে মির্গি ব্যারাম হইলে তো এমন হয়। এর মধ্যে দেখি ফারিয়া ম্যাডাম আইতাছে, তা আমার তো মনে আছে যে মির্গি ব্যারাম হইলে চামড়া কিছু শুঙ্গাইতে হয়। ফারিয়া ম্যাডামের পায়ে দেখি চামড়ার জুতা, এটা নিয়ে আমি নাকে ধরতে, ওমা কি কাণ্ড, জ্ঞান তো ফিরে গেছে। বাহ, তাহলে তো আপনার অনেক বড় একটা উপকার করছে। না 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 না, কোনো উপকার না, সে আমার মান ইজ্জত সব ডুবাই দিছে। সে কেমনে পারলো একজন মেয়ে মানুষের জুতা আমার নাকে হুঙ্গাইতে? ওই মিয়া, আপনি যে মরেই তো যেতেছিলেন,
আপনার যে মিকিবান রোগ আছে সেটা তো আমাদের কোনোদিন কর নাই। আমার কোনো রোগ নাই, আমি এমনি পড়ে গেছিলাম। এমনি পড়ে গেছিলাম। হ্যাঁ এরকম আমি অনেক সময় এমনি পড়ে যাই, একলা পড়ে যাই। এর লিগে সাথে গিয়ে করতে হইব আপনার। পড়তে আমি পড়ে গেছি হঠাৎ করে, এটা তো আমি আমার ব্যালেন্স রাখতে পারিনি, এই জন্য পড়ে গেছি। এই গনি ভাই ঘটনা কি কোন তো? ঘটনা আমি খুলে আমি দিতে তাহলে তুমি বুঝতে পারবা। দেখেন আমার মিসেস কিন্তু হিট হয়ে যেতেছে। গনি ভাই আপনার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা আমি কিন্তু ঘটাইতে চাই না। এই একদম করে আমার নিজে জানো আছে বাইরে আমি জানি কোথা কি কথা বলছো? হ্যাঁ বাল ব্যথা হয়েছে আপনার এই বডিতে কিছু হয় না, নিজের এই ব্যালেন্স নাই পড়ে যান ভিট খেয়ে ঠাস করে। এই বাদ দে তো, এর লগে ভালো কথা লগে লাভ নাই। ওই পিকু বাইরে যাবি না? অবশ্যই যাবো। এই মানে অজ্ঞান হওয়ার ঘটনা আমার জানতেই হবো। এই ঘন্টা কমনি ভাই। আচ্ছা সে আর পারে ম্যাডাম যাই দিয়েছে সময় শুনে আমার দেখে এমন এই যে আপনি এই শুনে এই আপনি ভালো কথা বলছেন। হ্যাঁ এই অবদুল থাকবই না সাদার মাথায়। এই হিরো তুই কই যাচ্ছিস? এদিকে হিরো কথা কইয়া যা। এই পিছন থেকে এটা পিকে বুঝলাম না। গনি ভাই যেগুলো কইলো ফায়ারিয়া ম্যাডাম সম্পর্কে কাহিনী কি সত্য? মানে তুইও এই বুড়াটার মতো, মানে গনি ভাইয়ের মতো তোর মাথা মোটা হয়ে গেছে না? কি কইতাছিস তুই বুঝতাছো? হে তো ফাবরবাজ বেটা, হে ফাবরবাজি করে চলে, আর তুই হের ফাবরে পড়ে গেলি গা। ফাফর করি নাই, যা কনের সত্যি করে কখন। আমি কি তোর মিথ্যা কথা কইছি কখনো? দেখ আমার মাথাটা অনেক হিট হয়ে রয়েছে, একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে কেমন লাগে এটা তুই জানোস। কিন্তু হে এমন কথা কইছে আমি খুব কষ্ট পাইছি। আমি তো বাইরে যেতেছিলাম রিল্যাক্সের লেগে, কিন্তু বাইরে যাবো না, সাদার মাথা ঘরের ভিতরে বয়ে থাকবো সবাই। এই খানা না শোন, গালি পিকলু ভাই কাছে যাবি না? আরে গালি রাগ করছিস কি না? আয় না। Step, 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 design and stress. Shop at my super fit. Step, 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 super hit. Kanune pochola, shop at a baby. Shop at my super fit. Step, 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 super hit. হ্যাঁ ভাই বলে বাড়িতে বাইরে জানে তো? না ভাই আমি তো দাঁড়াই আছি এখানে সুলতান কি আশেপাশে দেখ দারোয়ান থাকলে সরে যেতে কর। কে দারুণের সত্যি মুখে? সুলতান এই কালা বসির যখন অ্যাকশনে যায় বেসামরিক লোকজন পলল তুরু বেরাবি চাই না। আরে বুঝতেছিস না কে আমি যখন গোলাগুলি শুরু করবো কেনার গুলি লাগবো কাল লাগবো ঠিক আছে নাকি? বুঝোস না তুই? আরে বসির আমি কইতে চেয়েছিলাম কি আরে বাইরে এলে এমনি উড়াইলে আমাকে আস্থা রেখে খেলাটা তাইলে কিরম হয়? সুলতান আমার হাতে এত সময় নাই, পরাপর 3 ড্রেস ঝেড়ে দিয়া জামুগা যেটা কই সেটা কর। আর আশেপাশে দারোয়ান থাকলে সত্যি কথা তাহলে গুলি লাগবো তো। আচ্ছা আমি দেখতেছি। এই লস্কর এই যে টুলেট তো নাই, 3 তলা তো ভাড়া হয়ে গেছে, খালি নাই। এই বড় এই তোর এনে বাসা ভাড়া লইতে এসে কে? হ্যাঁ এনতে সর, জায়গা ফাঁকা কর। এই মিয়া তুমি কেটা? তুমি আমার জায়গা থেকে আমারই সরে যেতে পাও না, গেলে গুলি খেয়ে মরতে হইব। মানে একটু পরে এনে গোলাগুলি হইব। তুমি কি দিনের বেলা আমার কি সার্কিট দেখাইতেছো নাকি? হ্যাঁ এই সুলতান তার কাম তারে করতে দে, গুলি লাগে লাগুক বার। এই এই একদম গুলি করে খুলি উড়াই দেবো, 1 ইঞ্চি নড়বি না। এই পাশে দাঁড়া, একদম নড়বি না, চুপচাপ দাঁড়া। আরে এত জায়গা তুই আমার এই বাসার সামনে তোমরা গোলাগুলি শুরু করবে, আমি তো কিছুই বুঝতেছি না। এইটা একটা দামি কথা কইছি। তোর এই বাসায় আমাদের শিকার আছে, আমরা এই 3টা শিকার কইরা জামুগা। তোর কাজ হচ্ছিল এই 3টা ডেড বডি তাকে দেশের বাড়িতে পাঠাই দিবি, পারবি না? কারা কারা? এই লগে মোবাইল থাকলে লয়। এই এনে চুপচাপ খাড়ায় থাকবি, একটু পর সিনেমা শুরু হইলে সব দেখতে পারবি, আর সিনেমা শেষ হইলে মোবাইল পেয়ে যাবি। লাবণী রেডি হয়েছ? ও আরে আহো না তুমি, আরে সামনাসামনি কমো শোনো,
ওই যে তোমার বান্ধবীর আবে হাসান কি হয়েছে? স্যার আর কেউ কইবি না। হাসেম তুই কেমন আছো? তোর মুখখান কেমন আছে? হাসেম তোরে দেখতে মনে চায় হাসেম। আরে মোর জ্বালা কি হয়েছে খুলে কবি তো। স্যার মোর বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। আরে কি দুর্ঘটনা হয়েছে খোলসা করে ক। মরছে স্যার, মরছে। কেটা মরছে? মোর নানি মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কেটা মরছে কইলি? মোর নানি। তোর নানি মারা গেছে? এই গত মাসে না তুই কইলি তোর নানি মারা গেছে, তুই ছুটি নিয়ে গেলি, তাইলে আবার এখন আবার কোন নানি মারা গেল? আর আমি বুঝে করতে নাই, মই বুঝে কইতে পারি না। মোর নানায় দুঃখ বিয়ে হচ্ছে, বড় নানি মরছে গেছে মাসে, এই মাসে মরছে ছোট নানি। যে নানির পেটে মোর মায় হইছে স্যার, কোরআন নান মোর নানি মরে পালছে। হাসেম হাসেম কই খালি বলাইতে, তুই কই গেলি? খাবি না লবি না, এই নানির শোক কেমনে ভুলবো? কই ও আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এখন হুন, তো মারা গেছে বয়স্ক মানুষ, এই দুনিয়াতে আইলে তো আমাকে সবারই চলে যেতে হবো। এখন একটু নামাজ পড়, দোয়া খায়ের কর। হ্যাঁ অনার যায় কি করবি? তো মানে তুই যাওয়ার আগে তো কবর দিয়ে ফেলাইবো, যাওয়ার দরকার নাই। স্যার মোর নানি যে মোরে কত আদর করছে, কত ভালো পাইছে, ঘন্টার পর ঘন্টা খবর নিয়েছে। এই নানি রে শেষ দেহাটা দেখতে মনে চায় না, শেষ মারিটা দিতে মনে চায় না, না হইলে হের দুঃখ শেষে বেজে মনে করেন। স্যার আপনি যদি একটু মরিয়ে যান, এরপর আপনার যে গ্রামে মনে করেন ওই যে বাতিজারা আছে, বাইকনারা আছে, ছোট ছোট স্বাস্থ্য বাইরে আছে, হেরা কি আপনার মুখখান দেখতে চাইবে না? আপনি কি মরিয়েও শান্তি পাইবেন? হেরা যদি দাপন আপনারে না করে গো স্যার। আমি বুঝার পারতেছি না যে প্রতি মাসে তোরে করে আত্মীয় স্বজন মারা যেতেছে। আমি যেই তোরে বেতন দিই তারপর দিনে তোর একজন মারা যায়। পয়লা তারিখে বেতন দিলাম, তারপর দিন তোর চাচা মারা গেল, এরপর মাসে চাচি, এরপর মাসে নানি, এই এমনি করে তো আত্মীয় স্বজন মারাই যেতেছে। এই জন্য আমি ভাবতেছি তোরা আমি প্রতি মাসে বেতন দেবো না, একদম 6 মাসের বেতন এক লগে দিব। স্যার এই কামটা করিয়ে নামের বেতন দেওয়া, বেতনটা মানে মোর কাছে খুব আছে না। বেতন দেয় এরপর দিন মোর একজন মরে, এখন যদি 6 মাস পরে মোরে বেতন দেয় না, 106 জন মরবে। এই শোক, এই শোক মুই সইতে গো পারবো না গো। ঠিক আছে তোরা সইতে হইব না, আমার বেতনটা তো তোর জন্য খুব হয়ে গেছে গা, এই জন্য তোর কইতেছি যার বেতন নেওয়া নেওয়া দরকার নাই। এখন ঠিক আছে যাবি যেহেতু যা, তবে কথা আর দেখ খুঁজে টুজে তোর কি কি আত্মীয় স্বজন আছে, কোন কোন আত্মীয় স্বজন আছে, যাকে বয়স হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, সব তোরে ঢাকা লই আয়। প্রয়োজন হলে আমি একটা বাসা ভাড়া করে ওগুলো এখানে রাখুন, তাহলে এরকম প্রতি মাসে তোরা বাড়ি যাওয়ান লাগবে না। বুঝতে পারছোস? গ্রামের মানুষ ঢাকা আইয়া থাকবে না স্যার, তারা ঢাকা শহর থাকতে পারবে না। আরে মর জ্বালা, তোর লইয়ে তো আমি যে কি করুম বুঝতে পারতেছি না। যখন তুই যে যাবি আমার গেটে ছাড়বো কেটা? হ্যাঁ গেট পাড়ে দিব কেটা? পাশের ফ্ল্যাটের 7 তারিখ করে কই গেছি যে মোর নানি মরছে, মোর বদলে ডিউটি করতে পারবি? কই যা যা ডিউটি করি দেবো, রাজি করি আইছি স্যার। ও বুঝার পারছি, সব ব্যবস্থা তেলা আগে করে লইছ, তো আর কি আর করে যাও। তবে ওকে কথা, হ্যাঁ সকাল সকাল যাইতেছ তো, সন্ধ্যার পরে আমার বাসা তোমার দেখবার চাই। স্যার ঠিক আছে স্যার। আরে লাগবো না, যা দোয়া করি, তোমার লেগে দোয়া করি, আল্লাহ ব্যস্ত নসিব করুক, যা। আরে আল্লাহ, এ আমি কারে রাখলাম আমার দারোয়ান, প্রতি মাসে একজন করে মারা যেতেছে। ও ভালো কথা, লাবণ কিছু কইছে, আমার তো দেরি হয়ে যেতেছে না। আসলে ভুলটা কার জানো? ভুলটা আমার, যে ওই সময় তোমার গাধার সাথে আমার পরিচয় হয়েছে আর তোমাকে আমি মানে পাত্তা দিছিলাম, আর এতদিন না হলে আমার কত ভালো শেষে প্রেম হয়ে যাইতো। 1 নম্বর গোল্ড ডিগার তুমি, গোল্ড ডিগার, তোমার মতো গোল্ড ডিগার আমি জীবনে দেখিনি। দ্বিতীয়টা জিলাপি, এটা আবার কেমন নাম? জি ম্যাডাম, এই জয়নাল এমন একজন লোক যাকে ধরে 1 মিনিটে 10টা জিলিপি খাওয়াই দেবেন। খালেক ভাই, এই জন্য আপনার আমার এত ভালো লাগে। এখন তো আজকে রাতে কি আমরা উড়াল ধুমু কত বাজে? খালেক ভাই ক্ষুধা লাগছে অনেক, আসেন না আমরা কিছু খাইতে খেতে কথা বলি। Steps like number 1 saying coalition. Steps like number 1 Genghis fashion. Steps like number 1 mountain to ocean. Steps like number 1. Steps like number 1.
পিচ চালাপথ কিংবা অফ রোড ফ্লেক্সিবল প্লাস দারুণ কমফোর্ট পায়ের সুরক্ষায় বিশ্বস্ত গাইড লাইটেস্ট হেলদি স্টেপ স্লাইড নাম্বার 1 Saint Coalition Step slide number 1 Genji's fashion Step Slide number 1. পাপড় পয়েন্ট রে হাই হাই নাই নাই যা কিছু হাতে পাই সব কিছু ছেড়ে খাই চলছে সবাই ছুটে পাপড় পয়েন্ট রে এলোমেলো উদ্দেশ্য গাল ভরা চাপা চার চারিদিকে সব তার গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই চারিদিকে শুধু আর চাই 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 চাই